নির্বাচনের আগে ডিপজলের আইনি নোটিশ পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা। টাকা পাবেন বলে এরকম আইনি নোটিশ, কিন্তু অঞ্জনাকে আইনি নোটিশ দেওয়ার পরে অঞ্জনা কি বলছেন। 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। এই নির্বাচনে মিশা ডিপজল প্যানেলের বিপরীতে মাহমুদ কলি নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছেন নায়িকা অঞ্জনা। তাই এরকম উকিল নোটিশ দেয়া হয়েছে বলে আলোচনাও রয়েছে ইন্ডাস্ট্রিতে। নির্বাচনের ব্যস্ততার মাঝেই অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেতা ডিপজল। এ নিয়ে এবার মুখ খুললেন অঞ্জনা। ধারের টাকা পরিশোধ করতে না পারায় চেক ডিজঅনারের জন্য নায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে বলা হয়েছে। অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ 1,50,000 টাকা ধার নিয়েছিলেন। 6 মাসের মধ্যে ধার পরিশোধ করবেন প্রতিশ্রুতি দিয়েও সেটি করেননি। এই ব্যাপারে অঞ্জনা গণমাধ্যমকে বলেছেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। আমি বলবো এটি শুধুই ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়। আসলে ডিপজল ভাই না, তার লোকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো ইস্যু না। ডিপজল ভাই তো আমাদেরই ভাই। টাকার বিষয়ে জানা গেছে 6 মাস পার হওয়ার পর ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা এবছরের 22 ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে 25 ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। মূলত এই কারণেই 23 মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ডিপজল। অঞ্জনা টাকার ব্যাপারটি অস্বীকার করেননি, ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি হিসেবে সামনে এনেছেন। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকতেই পারে, সেই ব্যাপারে অঞ্জনার সঙ্গে ডিপজলের কোনো আলোচনা হয়েছে কিনা, কিংবা অঞ্জনা নির্দিষ্ট কোনো তারিখে চেকটি নিয়ে যেতে বলেছেন কিনা, এসব বিশদ তথ্য এখনো সামনে আসেনি। তবে অনেকেই বলছেন ডিপজলের এত তড়িঘড়ি করে আইনি নোটিশ দেওয়ার মূল কারণ ভিন্ন প্যানেল থেকে নির্বাচন করা।